আন্দোলনে প্রথম সারিতে সেলিং তোকে দেখে নিব, তোর ভাইবাতে দেখে নিব। এত বড় না স্যার, না স্যার, আমাদের কথা তো শুনতে হবে স্যার। ইনামুল হকের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে তার সঠিক তদন্তের মধ্য দিয়ে 2 অতি সত্বর একাডেমিক কাজটাকে ফিরিয়ে আনতে হবে। ডিপার্টমেন্টে ফিরিয়ে আনতে হবে, যাকে পুরোটা কাল্পনিক একটা চরিত্র দিয়ে তাকে হেরস্তা করে বের করে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টের সকল শিক্ষক শিক্ষিকাকে একদম ডিপার্টমেন্টের সকল কার্যক্রম গ্রুপিং ছাড়া ক্লাস পরীক্ষার রেজাল্ট সঠিক সময় দিতে হবে। আমরা দিনরাত তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি। যদি তোমরা ভাবো যে এইখানে বসে কিছু আদায় করতে পারবে, নাথিং, আমি যতক্ষণ আসি হবে। কাজেই তোমাদের সমস্ত যৌক্তিক দাবি দেওয়া, তোমাদের সমস্ত ন্যায্য আমরা অ্যাড্রেস করব। কিন্তু তোমরা যদি ভাবো তালা দিয়ে বা চাপ সৃষ্টি করে কিছু করতে পারবে, নট উইথ মি, কখনো সেটা হবে না। কথাটা পরিষ্কার করে বলতে, সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আমাদেরকে চেষ্টা করার সুযোগ এবং সময় দিতে হবে। তোমাদের বিভাগ একটা বিশাল কত জানো, তোমাদের বিভাগ, তোমরা তোমাদের শিক্ষক সবাই মিলে একটা বিশাল সমস্যার সৃষ্টি করে। এই সমস্যা তো আমার পর্যন্ত আসারই কথা না, এটা বিভাগের অভ্যন্তরীণ ব্যাপার। তোমরা এটা অ্যাডজাস্ট করতে পারছো না, ছাত্র শিক্ষক কেউ। বিভাগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডকে একটা ভীষণভাবে ব্যাহত করে। আমি তোমার শিক্ষকদের সাথে বসছি, আজকে তোমাদের প্রফেসর ইনামুল হকের সাথে আমি বসেছি। তোমাদের সমস্যার সমাধানের জন্য কি করা যায় সেটা নিয়ে আমরা সবসময় থাকি। এমন ধরনের একটা জটিলতা সৃষ্টি হয়েছে যেটা নিয়ে মুভ করাটা ওইরকম কথা না, রোববারের মধ্যে হয়ে যাক। এটা তোমাদের সমস্ত শিক্ষকের ব্যাপার, তাদের ভিতরকার ইন্টারনাল কনফ্লিক্ট এবং বিভিন্ন রকমের ডাইমেনশনের ব্যাপার। এইটা সমাধান করার জন্য তোমরা যদি ভাবো যে স্লোগান দিয়ে করে ফেলবে, না, এটা স্লোগান দিয়ে সমাধান করার ব্যাপার না। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বিভাগের পঠন পাঠন শিক্ষা এগুলো অবিলম্বে শুরু হোক এবং সুষ্ঠুভাবে চলুক। ছাত্ররা মর্যাদার সাথে তাদের ক্লাসে ফিরে যাক, তাদের উপরে কোনো ধরনের অন্যায় না হোক। আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা কাজ করব আরও দ্রুত। প্রতিদিন তোমাদের শিক্ষকদের সাথে বসছি, কিন্তু কোনো সমাধান আসছে না। আমি অত্যন্ত বিরক্ত এই বিভাগটার, ক্যাটাগরিক্যালি বলছি। এগুলো তো সাংবাদিকদের কাছে চলে যাবে, যাক। আমি এই বিভাগ নিয়ে অত্যন্ত বিরক্ত, এই বিভাগের কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত বিরক্ত। একটা বিশ্ববিদ্যালয়, একটা বিভাগ, একটা মানে ক্ষত চিহ্নর মতো একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাক্টিভিটিকে ব্যাহত করছে। আজকে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এই বিল্ডিংয়ের কর্মকাণ্ডকে তোমরা ব্যাহত করছো। কথাটা হলো এগুলো কিছুই করা যাবে। আমি বলেছি আমি দেখব, কিন্তু আমি তো তোমাদের ক্লাস নিতে পারবো না, আমি তো তোমাদের পরীক্ষা নিতে পারবো না, আমি তো তোমাদের বিভাগের যে কার্যক্রম সেটা তো আমার হাতে। তোমাদের শিক্ষক ছাত্র সবার যদি সহযোগিতা থাকে তাহলে এটা দ্রুত হয়ে যাবে। কিন্তু মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। তোমরা যদি ভাবো এইখানে বসে স্লোগান দিয়ে আমাকে দিয়ে কোনো কিছু করাতে পারবে না, দ্যাট উইল নট হ্যাপেন এনিমোর। ওই ঘটনা আর ঘটবে না, ওই বাংলাদেশ চলে গেছে। তোমাদের বিভাগের শিক্ষক ছাত্রদের ভিতরে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা একটা প্রতিনিধি তৈরি করে দাও। 6 জন বা 10 জনের একটা প্রতিনিধি তৈরি করে দাও। আমি ওই 10 জনের সাথেই কথা বলবো। এইভাবে কোনো সিটিং যেন না হয়। এইভাবে যদি সিটিং হয় তাহলে দিয়ে রাখলে কি হবে?